Good morning, Daddy. Daddy. Hi. কি করছো? Papa, what are you doing? Daddy. No. এই সকালবেলায় প্রত্যেক দিন আমার ছেলেটা এই বালিশ ফেলে এখানে খেলতে থাকে। সে পিলোগুলোকে রাউন্ড করে রেখে ওখানে শুয়ে থাকবে। ড্যাডি কি করছো আব্বু? নো ড্যাডি আব্বু কি করছো তুমি? আব্বু কি করছ? এটা কি হয়েছে? আজকে অনেক সকালে উঠে গেছি। আসলে আমাদের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ফুপুদেরকে নামাতে গেছিলো এয়ারপোর্টে, তো ওইখানে আমার আব্বুর সাইডেই গাড়িটা হিট করেছে। তো এটা শোনার পর থেকে মন খারাপ অনেক। আমি আজকে ডিসাইড করলাম যে আজকে স্কুলে যাব না, আর তখন থেকে জেগে শুয়ে আছি। লাকিলি আমার আব্বুর কিছু হয় নাই। আচ্ছা আচ্ছা, এই যে করবে তুমি ব্লগ করবি? ব্লগ এই ব্লগ করবি? তো আমরা দুজন উঠে গেছি, মা ছেলে উঠে গেছি। আমরা উঠে খেলা করছি। এখানে হাই বলো, হাই বলো, হাই বলো, হাই। এ দোলনাতে দুলাতে খুব পছন্দ করে। আমরা যখনই উঠে যাই আমাকে দোলনা, এই যে দেখেন পিছনে। আমি আজকে কিছু আপডেটস নিয়ে আসছি। ইউজুয়ালি হয় কি, আমি যখন ভ্লগ করার চিন্তা করি তখন আমার এখানে এত মিউজিক বাজে যে আমি ভ্লগ করতে পারি না। আবার সে হাই দিদি, ড্যাডি হাই, হাই। তুমি নাচ দেখাচ্ছ, ডান্সি ডান্সি, বাবা ডান্সি ডান্সি। ও পারফরমেন্স দিবে, ও ব্লগ করবে। এই যে হ্যাঁ, ব্লগ করি আমরা ব্লগ করি। উরি বাবা, ডান্স দেখাও তো, ডান্স করো তো, দেখাও তো ডান্স। উরি বাবা, উরি বাবা। হেড করি, মাথা মাথা, আবু মাথা মাথা, মাথা কর, মাথা। কি করছো? উরি বাবা, এইভাবে ডান্স করি। তো আমরা সকালবেলা উঠে গেছি, উঠে কিছু করার ছিল না, তো মনে করলাম চলে আসি এই রুমে। আমাদের বাসার সবাই এখনও ঘুমাচ্ছে। আর আমি কিছু আপডেটস দেখাতে চাচ্ছিলাম, ঘরে কিছু আপডেটস করেছি। তো আমার লিভিং রুমটা পুরো সুইচ অ্যারাউন্ড করেছি, সব কিছু ডেকোরেশন। এই যে গাছটা দেখেন, এই সুইংয়ের পাশে দিয়েছি, খুব সুন্দর লাগে। এখানে একটা কর্নার এমন হয়ে গেছে যে এখানে ছবি তুললে খুব সুন্দর লাগে ছবির মধ্যে। আর এইটাও পূর্ণ সেল থেকে, ফ্লাওয়ারটা, ছোটো ছোটো টপগুলো পূর্ণ সেলের। আর এই দুটো ফ্রেম আমি শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছি। এবারে বেশি আনা হয়নি কারণ গ্লাসের তো বেশি ক্যারি করে আনতে পারিনি। আর এইখানে হচ্ছে আমার বাচ্চাদের প্লে এরিয়া, বেশি কিছু না, হালকা সেট করা হয়েছে। ওরা তো মোস্টলি কার্পেটেই খেলে। ছোট সাইকেল চালাচ্ছে। সোফাটা ওইদিকে নিয়ে গেছিলাম। আমার পিচি দেখেন সব পিলোগুলো মাটিতে ফেলে দিয়েছে। লাইটটা চালিয়ে দিই। সকালে একটু কোয়াইট থাকে, তো মনে করলাম যে এখন ব্লগ করি। আর হয়েছে কি, আমার বাসায় গেস্ট ছিল অনেক। এই লাস্ট 2 মান্থস ধরে আমাদের বাসায় একটা ওয়েডিং হয়েছে, তো একটু বিজি ছিলাম, কিন্তু ওর মধ্যেই সোফাটাকে এদিকে নিয়ে এসেছি। আমার ছোটো ও হচ্ছিল কি, উঠে যাচ্ছিল বারবার পিছন দিয়ে, উঠে যদি এখন পড়ে যায় তখন তো মানে ইনজুর হবে। এই জন্য আমরা এই কর্নারে নিয়ে চলে এসেছিলাম। এই স্পুন আর ফর্ক যেটা হ্যাং করেছি, এই দুটো পূর্ণ সেল থেকে কিনেছি আমি। বেশি কিছু সুইচ অন করিনি। আমার রুমে কিছু জিনিস অ্যাড করেছি, ফার্নিচার, সেটা আমি দিনের বেলা দেখাবো। আমার মেয়েটা এখন ঘুমাচ্ছে। এই তো এই রুমে আর বেশি কিছু আপডেট করি নাই। এই সিম্পল থিংস, স্মল থিংস, কিছু জিনিসপত্র কিনতে হবে বিফোর ঈদ।
প্ল্যান করছি যে ঈদের আগে আমি কিছু জিনিস কিনবো, রোজার আগে অ্যাকচুয়ালি কিনবো। সেগুলো টেবিলের ম্যাট হোক বা অন্য কিছু হোক, মানে আমি চিন্তা করছিলাম যে একটু অ্যাড করবো ভ্যারাইটি অনেক কিছু। সো প্ল্যানিং করছিলাম এই আর কি। আর বেশি কিছু আপডেট করিনি। কিছু পুরানো আমি ফটোজ পেয়েছি। আমি গিয়েছিলাম আমাদের পুরান বাসায়, সেখানে গিয়ে আমি পুরানো ফ্রেমস বের করার সময় দেখি যে ওখানে অনেক সুন্দর সুন্দর ময়ূরের ডেকোরেশন ছিল। তো ওগুলো বের করে নিয়ে আসলাম যে কালার একটু অ্যাড হবে ঘরের মধ্যে। তুমি এক্স্যাক্টলি কোন কর্নারে ওগুলো লাগাবো বুঝতেছি না, চিন্তা করছি যে কোথায় লাগানো যায়। তো হয়তো বা চেষ্টা করবো এই উইকেন্ডের মধ্যে লাগিয়ে দিতে, তাহলে ঘরটার মধ্যে একটু কালার হবে। হাই রেডি। ঘরে অনেক ফাঁকা আছে, তো অনেক স্পেস সাইকেল চালানোর। বাচ্চাদের জন্য ইচ্ছা করে জায়গাটা ফাঁকা রেখেছি যাতে ওরা আরামসে সাইকেল চালাতে পারে, দৌড়াতে পারে, খেলতে পারে, ওদের মতো সব কিছু করতে পারে। খেলা দেখাচ্ছে একটু পর। ওকে ভিডিও করছি বেশি করে, কারণ ও ব্লগ দেখতে খুব লাইক করে, নিজেকে দেখতে খুব লাইক করে। ওর চুলগুলো বড় হয়ে গেছে, হেয়ার কাট দিতে হবে। আমি ওর নানার ওখানে গিয়ে ইউজুয়ালি হেয়ার কাট করি ওর, কারণ ওখানে যে হেয়ার কাট করে দেয় সে খুব নাইস, সে খুব ভালোভাবে সুন্দরভাবে আদর করে ওকে করে দেয়। এই আর কি, এই চলছে আমাদের দিন। আমি কিছু ডেকোরেশন আপডেট করেছি অ্যান্ড আমার রুমে অনেক আপডেটস হয়েছে। আমার রুমে আমি অনেক কিছু মুভ অ্যারাউন্ড করেছি। আমার রুমে একটা শোকেস অ্যাড হয়েছে পণ্য সেল থেকে, ওটাও একটা অটোমন কিনেছি, ওটাও পণ্য সেলের, লাইক সোফা এক কর্নারে। তো ওটা কিনেছি আমি। ওই যে অনেক সময় হয় কি, আমার বেবিরা যখন ঘুমায় থাকে, আমি এইদিকে থাকলে আমি ওদেরকে টেক কেয়ার করতে পারি না, তো শব্দ পাই না। তো আর অনেক সময় অনেক ভোরবেলা ঘুম ভাঙে, তো আমি বই পড়তে চাই। সো ওই অটোমনটা কিনেছি যে ওখানে আমি শুয়ে যাতে বই পড়তে পারি। ইটস নট ভেরি কোজি, আমার পুরো বডি ফিট হয় না, হাফ ওয়ে ফিট হয়, বাট স্টিল ওইখানে কিছু কুশন অ্যাড করেছি আমি। কুশনগুলো কোথা থেকে অর্ডার করেছি সেটাও আমি লিঙ্কে দিয়ে দিব। এই তো এই কয়টা আপডেট হয়েছে ঘরের। আমার এই ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়েছে না? ইটস রিয়েলি নাইস। এই গাছগুলো দেখা যাচ্ছে, তারপরে আমার কার্টেন দেখা যাচ্ছে, তারপরে আমার সুন্দর দোলনাটা দেখা যাচ্ছে। আসলে আমি কালকে বসে বসে চিন্তা করছিলাম, জানেন, যে আমরা কত মানে কৃতজ্ঞতা, অ্যাপ্রিসিয়েশন আমাদের মধ্যে আসলে নাই। মানে লাইফে সব কিছু ভালো, এই যে কত সুন্দর একটা বাসাটা বানিয়েছি, কত সুন্দরভাবে থাকছি, সুন্দর মতো করে নিয়েছি আমার বাচ্চাদেরকে রেস করার জন্য। ঘরের পরিবেশটা আমার খুব সুন্দর, কিন্তু মানে আমি তারপরেও মানে হ্যাপিনেস আমার মনে হয় অন্য জায়গায় খুঁজে বেড়াই। হ্যাপিনেসের জন্য আমরা এদিক ওদিক দৌড়াই কেন? আমাদের নিজেদের ঘরে সুন্দর করলে কিন্তু এনাফ। এই দেখেন এই রুমটা, চারিদিকে তাকাচ্ছি, কত সুন্দর একটা ফিল আসতেছে। আমার ডেকোরেশনগুলো দেখলেই, সকালবেলা এখানে বসে আমি দোলনায় যদি চা খাই বা মিল্ক খাই, যাই খাই, আমার খুব ভাল লাগে যে আমার ঘরের পরিবেশটা এত সুন্দর লাগছে, এত কোজি, এত একটা ওয়ার্ম ভাইব, এত ভাল লাগে। আমরা এটা এনজয় করতে জানি না আসলে আমাদের লাইফটা। যেমন সকালবেলা যখন আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই, আমি দেখি যে আমার মেয়ের স্কুলটা যেদিকে, ওদিকে লেক আছে একটা। তো আমি লেকটা দেখতে দেখতে যাই, আর ভোরটা এত সুন্দর লাগে। আমি মনে করি যে এই ভোরটা এত সুন্দর, মানে ফগ চারিদিকে, কুয়াশা থাকে, তারপরে মানে রাস্তাও অত ভিড় না, আর ঠান্ডা ঠান্ডা হালকা হালকা, ভালোই লাগে। রিক্সা করে গেছিলাম, তারপরে আমি গাড়ি করেও গেছি। তো তখন আমার মনে হয় যে আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করতে জানি না লাইফ। কত সুন্দর মর্নিং, কত সুন্দর সব কিছু, তাও আমরা অন্য কোনো বিষয় নিয়ে হয়তো আপসেট থাকি, অন্য কোনো বিষয় নিয়ে হয়তো চিন্তিত থাকি। আমরা চিন্তাই করি না, আমরা ওয়ারি করি না, মানে আমরা করি না, আমরা অ্যাপ্রিসিয়েট করি না। চেষ্টা করবেন যে ঘরটাকে এত সুন্দর করে সাজাতে, যাতে আপনাদের মধ্যে কোনো মানে বাইরে কিছু হলেও লাইফে বা কাজে হলে বা স্কুলে হলেও, যাতে আপনারা ঘরটাকে এমন করে সাজান যাতে নিজেদের ঘরের মধ্যে একটা শান্তি থাকে, সেখানে যাতে বসে আপনারা মানে একটা মানে নিজেদের সারাদিনের স্ট্রেসটা বাইরে বের করতে পারে। আর ঘরের মধ্যে শান্তিটা থাকলে আর কোথাও আসলে শান্তি থাকে না। খুব ইম্পর্টেন্ট যে নিজের ঘরের মধ্যে একটা শান্তি পরিবেশ রাখা। এটাই আমি চেষ্টা করছি নিজের জন্য, আমার বাচ্চাদের জন্য। আর আপনাদেরকেও বলবো, আপনারাও সেটা চেষ্টা করেন। যেখানে শান্তি নেই ওখানে থাকা ঠিক না।
যেটা শান্তি দেয়, যেটা খুশি দেয়, ওই সব জায়গায় থাকা ভালো, ওখানেই থাকা ঠিক। আর যে কোনো মানুষ যদি আপনাদেরকে শান্তি আর খুশিটা না দেয়, সে মানুষের সাথেও থাকাটা ঠিক না। এমন পরিবেশ, এমন মানুষ আর এমন সিচুয়েশান ক্রিয়েট করেন যারা আপনাদেরকে শান্তি দেবে, খুশি দেবে। এটাই আমার ব্লগ আজকে। আই হোপ আপনাদের আমার ব্লগটা খুব পছন্দ হয়ে থাকে। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন। আর কমেন্টস আপনারা অনেক কম দেন। যদি পছন্দ হয় আমার ব্লগগুলো একটু প্লিজ কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা দেখেন আর আপনাদের ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।